প্রথমত আমি বলতে চাই আমাদের কপাল কতটা পোড়া হলে এই ধরনের একজন পুলিশ কমিশনার আমাদের কপালে জোটে, এ ধরনের একটা প্রশাসন আমাদের কপালে জোটে। তার কথাগুলো আগে একটু শুনে নেন, তারপর একটু আলোচনা করি। আমি আমি আর জবাব দিতে পারলাম না। আমি কোন কমিশনারকে কোন আইজিপি কে লাঠি হাতে রাস্তা নামতে দেখি নাই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আক্রোশ বশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যাং মেরে ফেলে দিয়েছে। ওই পোস্ট নিব না তো। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে থামান না। আমি কোন কমিশনারকে কোন আইজিপি কে লাঠি হাতে রাস্তা নামতে দেখি নাই। এক, দুই নম্বর হচ্ছে যে আপনি যখন লাঠি হাতে নিজে নেমেছেন রাস্তায়, তারপরেই পুলিশের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে আক্রোশ বশত শুধুমাত্র সাংবাদিকদের টার্গেট করে মারধর করেছে, হামলা করেছে, ল্যাং মেরে ফেলে দিয়েছে। এইটা কতটা ইচ্ছামূলক আচরণ ছিল। দুই নম্বর হচ্ছে যে এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? আমি আর জবাব দিতে পারলাম না। আপনারা কথা প্রশ্নটা নিতেও দিচ্ছেন না, বলতেও দিচ্ছেন। যেখানে সরকার প্রধান থাকেন সেখানে যদি আন্দোলনকারী ঢুকে যায়, যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? এই যে তার যে কথাবার্তা, তাকে প্রশ্ন করা হয়েছে, সে উল্টা প্রশ্ন ছুড়ে দিল। আপনার কথা হচ্ছে যে সে যখন শুনতে পারলো যে আন্দোলনকারীরা যমুনাতে ঢুকে যাচ্ছে, এই আন্দোলনকারীরা কারা ছিল? এই আন্দোলনকারীরা তারাই ছিল যারা কিনা এই সরকারকে ওই ঘরে ওই বাসায় বসার মতন উপযুক্ত বানাইছে। এরাই কিন্তু বসাইছে ডক্টর ইউনূসকে। এরাই কিন্তু এই পুলিশ প্রশাসনকে এখানে এখন পর্যন্ত সেফ রাখছে। তো তারা কিন্তু ক্ষতি করতে চায় না। আর তাদের দাবিটা কী ছিল? ছোট্ট একটা দাবি, যেহেতু এই সরকারের মেয়াদার 2-1 দিন আছে, ওই সময় 5-7 দিন ছিল। তো তারা যেন এই বিচারের দাবিটা করছে যে বিচারটা যেন আন্তর্জাতিক আদালতে যেন হয়। ভয় হওয়া উচিত হচ্ছে ওই প্রশাসনকে নিয়ে, যে কিনা বলে আয়তর জুলাই নিয়ে যা, জুলাইকে গালি দেয়। তো আপনি ওই প্রশাসন থেকে সেভ করেন ডক্টর ইউনূসকে, আমাদের হাত থেকে না।